নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমাদের কম্পিটিটিভ এক্সামে যেমন ইম্পর্টেন্ট, তার সাথে ইম্পর্টেন্ট যারা আমরা কেন্দ্র সরকারের চাকরির জন্য পরীক্ষা দিচ্ছি বা অলরেডি কেন্দ্র সরকারের চাকরি করছি। কারণ সংবাদ শিরোনামে এসছে যে কেন্দ্র সরকার নাকি নতুন যে 8 পে কমিশন গঠন করতে চলেছে, অর্থাৎ কেন্দ্র সরকারের কর্মচারীদের স্যালারি বাড়তে চলেছে। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো 8 পে কমিশন, অর্থাৎ অষ্টম পে কমিশন নিয়ে। আজকের ভিডিওতে আমাদের থাকছে এই 8 পে কমিশন গঠন নিয়ে কি খবর আছে, তার সাথে পে কমিশন কি, বর্তমানে যে 7 পে কমিশন চলছে সেটা আমরা একটু দেখে নেব। তবেই আমরা জানতে পারবো যে 8 পে কমিশন কবে গঠন করতে চলেছে, আর 8 পে কমিশনে যে কেন্দ্র সরকারের কর্মচারীদের বেতন কতটা বাড়তে চলেছে, এমনকি আগামী দিনে এই যে এতটা বেতন বাড়বে তার ফলে জিনিসপত্রের দাম বা খরচ কতটা বাড়তে পারে তাও কিন্তু আমরা দেখে নেব। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত করা হয়নি। তবু ভিডিওর কোনো অংশকে বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি ভালো করে দেখুন, আর চ্যানেলে নতুন হলে এইরকম কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও অষ্টম পে কমিশন, যে কেন্দ্র সরকার অষ্টম পে কমিশন গঠন করতে চলেছে, এমনই কিন্তু খবর প্রকাশিত হয়েছে নিউজ মিডিয়াতে। বলা হচ্ছে যে বর্তমানে যে 7th পে কমিশন চলছে তা শেষ হতে চলেছে এবং নতুন যে 8 পে কমিশন গঠন করা হবে তার ফলে কিন্তু যারা কেন্দ্র সরকারের কর্মচারী আছে সেই কেন্দ্র সরকারি কর্মচারীদের বেতন একটা বিরাট বড় পরিবর্তন হতে চলেছে এবং বলা হচ্ছে যে তাদের বেতন কিন্তু একটা বিরাট বাড়তে চলেছে, যার ফলে যারা কেন্দ্র সরকারের কর্মচারী আছে রেল, পোস্ট বা আদার্স ক্ষেত্রে তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় সুবিধা বা খুশির খবর আসছে। এমনকি এই যে রেলের পরীক্ষা চলছে কিংবা কেন্দ্র সরকারের যে এসএসসির একাধিক পরীক্ষা চলছে, তাতেও যারা চাকরি করবে আগামী দিনে বা ভালো করে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু খুশির খবর, তোমরা কিন্তু চাকরিতে জয়েন করে একটা বিরাট বড় পরিবর্তনের টাকা বেতন হিসাবে পেতে পারো। এখন পে কমিশন কি? পে মানে বুঝতেই পারছো, টাকা পয়সার ব্যাপার, পেমেন্ট। অর্থাৎ ভারত সরকার এমন একটা অর্থনৈতিক সংস্থাকে গঠন করে যারা ঠিক করে যে ভারত সরকারের যে সমস্ত কর্মচারীরা আছে, বিশেষ করে কেন্দ্র সরকারের যে সমস্ত কর্মচারীরা আছে তাদের বেতন কতটা বাড়তে পারে। এখন বেতন কেন বাড়ানো হয়? কারণ যত দিন যাচ্ছে তত কী হয় যে দ্রব্যমূল্যের বৃদ্ধি হতে থাকে, অর্থাৎ ইনফ্লেশন রেট কিন্তু বাড়তে থাকে। তাছাড়া একজন কর্মচারীর যে জীবনে বেঁচে থাকার জন্য যে খরচ সেটা বাড়তে থাকে, তার সাথে বাজারের যে আদার্স খরচ তাও কিন্তু বাড়তে থাকে। এমনকি সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু কর্মচারীর একটা কাজের চাপও বাড়তে থাকে। তাই বাজারের দ্রব্যমূল্যের বৃদ্ধি, নিজের কাজের চাপ বা বেঁচে থাকার জন্য খরচ ইত্যাদিকে ঠিক করে ইত্যাদি রেটের সঙ্গে তাল মিলিয়ে ওই সংস্থা অর্থাৎ পে কমিশন কেন্দ্র সরকারের কর্মচারীদের কিন্তু বেতন বৃদ্ধি করে, আর সেটাই হচ্ছে এই পে কমিশন। মেনলি সরকার প্রতি 10 বছর ছাড়া ছাড়া এই পে কমিশনকে গঠন করে, কারণ বাজারের যে দাম বাড়ছে, দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটছে বা যে জীবন ধারণের জন্য যে খরচ হয় সেটা বাড়ছে, তার সাপেক্ষে বেতনকে বাড়ানোর জন্য। মেনলি প্রথম এই পে কমিশন গঠন করা হয়েছিল 1947 সালে। বুঝতেই পারছো, ভারত সদ্য স্বাধীন হয়েছে, কিন্তু তার আগে থেকে অর্থাৎ ভারত যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন থেকেই কিন্তু এই কেন্দ্র সরকারের কর্মচারীদের বেতন বাড়ানোর একটা বিরাট দাবি উঠেছিল। আর তখনই কিন্তু ভারত স্বাধীন হওয়ার পরেই কিন্তু ভারত সরকার এই পে কমিশনকে গঠন করে এবং বেতন বাড়ানোর জন্য একটা উদ্যোগ নেয়। তারপর থেকেই প্রায় 10 বছর ছাড়া ছাড়া এই পে কমিশন গঠিত হয়ে আসছে, কখনো 10 বছর, কখনো 12 বছর, কখনো 15 বছর, মোটামুটি এই গ্যাপে পে কমিশন গঠিত হয়ে আসছে। কিন্তু মনে রাখতে হবে, এই যে পে কমিশন গঠন করা হবে এটা কিন্তু সম্পূর্ণ সরকারের ইচ্ছায়, সরকার কিন্তু বাধ্য নয়। সরকার যখন মনে করবে তখনই কিন্তু তারা পে কমিশন গঠন করবে, কেউ কিন্তু এটাকে চাপ দিতে পারে না। এখন বর্তমানে কোন পে কমিশন চলছে? এখন চলছে 7th পে কমিশন। 7th পে কমিশন গঠনের কথা ডিক্লেয়ার করেছিলেন আমাদের সবার প্রিয় প্রধানমন্ত্রী মনমোহন সিং
2013-14 সালে। কিন্তু আমরা জানি 14 সালে মনমোহন সিংয়ের সরকারের পতন ঘটেছিল এবং ক্ষমতায় এসছে নরেন্দ্র মোদী সরকার, এবং নরেন্দ্র মোদী সরকার তারা ক্ষমতায় বসে 2-1 বছর সময় নেয় বিষয়টাকে জেনে নেওয়ার জন্য, বুঝে নেওয়ার জন্য। তারপরেই 2016 সালে তারা 7th পে কমিশনকে অ্যাপ্রুভ করে এবং সেই থেকে কিন্তু 7th পে কমিশন চলছে এবং সেই সাপেক্ষে বেতন কিন্তু একটা বিরাট বড় বাড়ে। এবং 7th পে কমিশনের চেয়ারম্যান হিসাবে যাকে দায়িত্ব দেওয়া হয় তিনি হলেন অশোক কুমার মাথুর, জাস্টিস অশোক কুমার মাথুর। এখন 7th পে কমিশনে ফিডম্যান ফ্যাক্টর কত ছিল? 7th পে কমিশনে ফিডম্যান ফ্যাক্টর ছিল 2.75। এখন এই ফিডম্যান ফ্যাক্টর কি? আমরা জানি যে কোনো কর্মচারীর যে বেতন যে স্ট্রাকচার থাকে সেখানে একটা বেসিক গ্রেড পে থাকে, আর বেসিক গ্রেড পে যা হয় তার সাপেক্ষে কিন্তু তার হচ্ছে এক্সট্রা অ্যালোয়েন্স থাকে, ডিএ থাকে, টিএ থাকে, রুম রেন্ট থাকে। এই যে বেসিক গ্রেড পের সাথে এই যে অ্যালোয়েন্সটা থাকে যেটা যুক্ত হয়ে একটা গ্রস স্যালারিতে অন্তর্ভুক্ত হয়, এই যে অ্যালাওয়েন্সটা সেটাকে আমরা বলি যে ফিডম্যান ফ্যাক্টর। আর সেই ফিডম্যান ফ্যাক্টরই কিন্তু নির্ভর করে কতটা বেতন বাড়বে। 7th পে কমিশন অনুযায়ী ফিডম্যান ফ্যাক্টর হচ্ছে 2.75। এখন 2016 সালে 7th পে কমিশন অফিসিয়ালি চালু হয়েছে, তার আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি কোথায়? 2024-এর শেষ, 25-এর শুরুতে, অর্থাৎ প্রায় 10টা বছর কিন্তু এখানে পেরিয়ে গেছে। যদি আমরা 2013-14 সালের কথা ধরি তাহলে তো অলরেডি 10 বছর হয়ে গেছে। আর আমরা দেখেছি এই 10 বছরের যে মধ্যে আমাদের কত কি ঘটনা ঘটে গেছে আমাদের দেশে বা বিশ্ব জুড়ে। এই কোভিড মহামারী, অন্যদিকে ভারতবর্ষে নোট বাতিল হয়েছে, অন্যদিকে জিএসটি হয়েছে, তার পরবর্তী সময় কিন্তু বাজারে দ্রব্যমূল্যের বৃদ্ধি ব্যাপক বেড়ে গেছে। আর তার কিন্তু ফলস্বরূপ সাধারণ মানুষকে কিন্তু একটা সমস্যা ভোগ করতে হচ্ছে। বিশেষ করে কর্মচারী, বিশেষ করে সরকারি কর্মচারী, তাদের কিন্তু বেতন একটা নির্দিষ্ট, তাদেরকেও কিন্তু একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই কেন্দ্র সরকারি কর্মচারীদের যে সমস্ত সংগঠন আছে তারা কিন্তু কেন্দ্র সরকারকে চাপ দিচ্ছে যাতে এই 8th পে কমিশন বা নতুন পে কমিশনকে গঠন করা হয় তাদের বেতন বাড়ানোর জন্য। এখন আমরা দেখে নেব 8th পে কমিশন। 8th পে কমিশন যে গঠন হতে চলেছে এই খবর কিন্তু নিউজ মিডিয়াতে প্রচারিত হয়েছে, কিন্তু কেন্দ্র সরকার থেকে এখনও অফিসিয়ালি 8th পে কমিশন গঠন নিয়ে কোনো নির্দেশ বা ডিক্লারেশন দেওয়া হয়নি। তবে 2024 সালে নতুন সরকার ক্ষমতা এসে যে বাজেট পেশ হয়েছিল সেই বাজেট পেশ করেছিলেন আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মাননীয়া নির্মলা সীতারমণ ঘোষণা করেছিলেন যে সরকার 8th পে কমিশন খুব শীঘ্রই গঠন করবে। আর নিউজ রিপোর্ট অনুযায়ী যেটা শোনা যাচ্ছে যে কেন্দ্র সরকার 2025 সালে 8th পে কমিশন গঠনের জন্য সমস্ত কার্যকলাপ কিন্তু শুরু করবে। হয়তো 2025 সালের বাজেটেই ভারতবর্ষের অর্থমন্ত্রী 8th পে কমিশন গঠনের কথা তিনি অফিসিয়ালি ঘোষণা করবেন। তার ফলে খুব সম্ভবত 2026-এর জানুয়ারি মাস থেকে এই 8th পে কমিশন অফিসিয়ালি কিন্তু চালু হতে পারে, কারণ 2016 সালে 7th পে কমিশন চালু হয়েছিল, আর এদিকে সেটাও ছিল কিন্তু মোদী সরকারের নেতৃত্বে। আর 16 থেকে 26 অলরেডি এই হিসাবেই কিন্তু 10 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে। তাই 2026-এর জানুয়ারি থেকেই 8th পে কমিশন শুরু হওয়ার একটা বিরাট বড় সম্ভাবনা দেখা দিচ্ছে বা খবর ঘুরছে আমাদের সংবাদপত্রে। এবং এই খবর পাওয়ার পরেই কিন্তু কেন্দ্র সরকারের কর্মচারীরা তারাও কিন্তু খুশি, কারণ তারা শুনতে পেয়েছে, জানতে পেরেছে একটা বিরাট বড় তাদের স্যালারি স্ট্রাকচারের পরিবর্তন হতে চলেছে। এখন স্যালারি স্ট্রাকচারের কি চেঞ্জ হতে পারে? মিডিয়া রিপোর্ট অনুযায়ী কেন্দ্র সরকারের কর্মচারীদের বেতন এই 8th পে কমিশন যেটা শুরু হতে চলেছে সেই অনুসারে প্রায় 186% বাড়তে পারে, অর্থাৎ এক প্রকারের লাফিয়ে বেড়ে যাবে 186%। আর ফিডম্যান ফ্যাক্টর যেটা 7th পে কমিশনে ছিল 2.75 সেটা কিন্তু বেড়ে 2.86 হতে পারে। অনেকেই বলছে এটা বেড়ে প্রায় 3 পর্যন্ত বেড়ে যেতে পারে। আর তাহলে কিন্তু কেন্দ্র সরকারের কর্মচারীদের বেতন একটা বিরাট বড় বাড়তে চলেছে। এই হিসাব যদি ঠিকঠাক থাকে, এতটাই যদি বাড়ে, তাহলে কিন্তু যে কেন্দ্র সরকারের যারা সবথেকে কম বেতনে যারা চাকরি করছে, যাদের 18,000 টাকার মতো বেতন, তাদের কিন্তু বেতন বেড়ে প্রায় 50,000 টাকার বেশি হয়ে যেতে পারে বা কাছাকাছি হয়ে যেতে পারে। এখন এটা কিন্তু সম্ভাবনা, এটা কিন্তু নিউজ রিপোর্ট সূত্র অনুযায়ী আমরা বললাম। এখন বাস্তবে কতটা হবে তা কিন্তু আমরা এখনও বলতে পারছি না। যখন সরকার সেটা ঘোষণা করবে 8th পে কমিশন গঠিত হবে তখনই কিন্তু বিষয়টা
ক্লিয়ার হবে। তবে সম্ভাবনা কিন্তু এতটাই বা এত হিউজ বাড়ারই আছে। আর এতটা যদি বাড়ে, এক প্রকারের জাম দিয়ে যদি এতটা বেড়ে যায়, তাহলে কিন্তু সেটা সত্যি কেন্দ্র সরকারের কর্মচারীদের কাছে একটা বিরাট বড় সুখবর এবং তাদের দীর্ঘদিনের যে ডিমান্ড সেটা কিন্তু পূর্ণ হতে চলেছে। অর্থাৎ একটা বিরাট বড় অ্যাডভান্টেজ পেতে চলেছেন কেন্দ্র সরকারের কর্মচারীরা। এখন এই তো বিরাট বড় একটা বেতন বাড়তে চলেছে বলে আমরা অনেকেই সম্ভাবনা দেখছি, কিন্তু আরও একটা অসুবিধার দিক আছে, খরচও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কী কী ডিসঅ্যাডভান্টেজ হতে পারে একটু দেখে নিই আমরা। অনেকে বলছে যে 8 পে কমিশনে নতুন কিন্তু একটা নিয়ম আসতে চলেছে, যেখানে সরকার কিন্তু এই যে ডিয়ারনেস অ্যালোয়েন্স, অর্থাৎ যেটা দ্রব্যমূল্যের বৃদ্ধির উপর নির্ভর করে কর্মচারীদেরকে দেওয়া হয়, সেটা কিন্তু নাকি আলাদা করে আর থাকবে না। সরকার ডিএটাকে মিশিয়ে দিতে চাইবে বেসিক গেট পের সাথে। তাহলে কিন্তু বেসিক গেট পেটা বাড়বে ঠিকই, কিন্তু এই যে মাঝে মাঝে আমরা ডিএর যে ডিমান্ডটা করি সেটা কিন্তু আগামী দিনে বাড়বে না, এরকম কিন্তু সম্ভাবনা আছে। তার সাথে অনেকেই কিন্তু এই সরকারের ট্যাক্স নীতি নিয়ে খুশি নয়, বিশেষ করে মধ্যবিত্তরা। তাই অনেকে বলছেন যে ইনকাম ট্যাক্সের যে লোয়েস্ট গেট সেটাও কিন্তু কমাতে চলেছে। এমনকি সরকার যে নীতি গ্রহণ করেছে সেখানে কিন্তু জিএসটি ইচ অ্যান্ড এভরি অবজেক্ট বা থিংস সেখানে কিন্তু বসতে চলেছে এবং বাড়তে চলেছে। অর্থাৎ খরচ কিন্তু অনেকটাই বাড়তে চলেছে, সে ইনকাম ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে হয়ে যাবে, আবার জিএসটির ক্ষেত্রেও হয়ে যাবে। এমনকি এই সরকার কিন্তু প্রাইভেটাইজেশনের দিকে অনেক কদম এগোতে পারে। তাহলে কিন্তু জাতীয়করণ থেকে হয়ে যাবে কি প্রাইভেটাইজেশন। তাহলে কিন্তু সরকারি সুবিধা আমরা যে ব্যাংক কিংবা রেল বা স্বাস্থ্য কিংবা শিক্ষা সেখানে আমরা কম পাবো, আমাদেরকে প্রাইভেট সেক্টরের সুবিধা নিতে হবে। আর প্রাইভেট সেক্টরের সুবিধা নিতে গেলে কিন্তু অনেকটাই খরচ বেড়ে যাবে। অর্থাৎ বেতন যেমন একটা বিরাট বড় বাড়ছে, সেটা যেমন একটা বিরাট খুশির খবর, তেমনও কিন্তু এর বেতনের সাথে সাথে খরচও কিন্তু আগামী দিনে ব্যাপক বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আর ইনফ্লেশন রেট তো আগামী দিনে ব্যাপক বাড়বে বলে অনেকে মনে করছেন। এমনকি ভারতবর্ষের যে মুদ্রার দাম আস্তে আস্তে কমে যাচ্ছে, তার সাথে যে অর্থনৈতিক মন্দার কিন্তু একটা বিরাট বড় সম্ভাবনা দেখা দিয়েছে। তার মানে ইনফ্লেশন রেট কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে। তবুও এই সময় যে কেন্দ্র সরকারের কর্মচারীদের জন্য বিরাট বড় সুখবর কিন্তু এই 8 পে কমিশন গঠনের বিষয়টি। এখন কেন্দ্র সরকারের কর্মচারীদের পৌষ মাস, তাহলে কি রাজ্য সরকার কর্মচারীদের সর্বনাশ? বিষয়টা পার্থক্য দেখতে গেলে এক প্রকারের তাই, কিন্তু রাজ্য সরকারের কর্মচারীদের জন্য সুখবর আছে। খুব সম্ভবত রাজ্য সরকারের কর্মচারীদের জন্য রাজ্য সরকার পে কমিশন গঠন করতে চলেছে, সেরকম খবর আসতে চলেছে। আর সেই খবর এলে আমরা অবশ্যই সেই খবর নিয়ে ভিডিও করে জানিয়ে দেওয়া হবে। এই হলো আজকের ভিডিও। এখন 8 পে কমিশনে এই যে আপনার বেতন বাড়তে চলেছে সেই নিয়ে আপনার মতামত কি, আপনি কতটা খুশি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।